আবারও শুরু হলো সাইবার যুদ্ধ। কোনো কারণ ছাড়াই মিয়ানমারের হ্যাকাররা বাংলাদেশের সাইবার স্পেসে হামলার প্রতিদান পেতে শুরু করেছে। বাংলাদেশের কয়েকটি হ্যাকার গ্রুপের যৌথ আক্রমণে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। বাংলাদেশের হামলা শুরু হওয়ার পর মিয়ানমার আর পাল্টা হামলা করেনি। এদিকে মিয়ানমারে আক্রান্ত ওয়েবসাইটের মালিকরা ক্ষমা চেয়ে আর হামলা না করার অনুরোধ করেছেন। 15 মার্চ থেকে মিয়ানমারের হ্যাকাররা বাংলাদেশের সরকারি বেসরকারি অন্তত 55টি ওয়েবসাইট হ্যাক করে তাদের পতাকা ঝুলিয়ে দেয়। এর প্রতিবাদে 19 মার্চ থেকে বাংলাদেশের সাইবার 71, ডনস টিম ডিটি সহ অন্যান্য বাংলাদেশি হ্যাকার কমিউনিটি সম্মিলিতভাবে উপি মায়ানমারের মাধ্যমে মিয়ানমার সাইবার স্পেসে পাল্টা আক্রমণ শুরু করে। হামলায় মিয়ানমারের আইন, বাণিজ্য, জনসংযোগ মন্ত্রণালয় সহ ব্যাংকের বহু সাইট বাংলাদেশের হ্যাকাররা ডাউন করে দেয়। শুধু ওয়েবসাইটই নয়, মিয়ানমারের 20টি ফেসবুক গ্রুপ আক্রমণকারী হ্যাকারদের 30টি ফেসবুক আইডি ডিজেবল করে দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা। হ্যাক করা গ্রুপগুলোর নাম পরিবর্তন করে লেখা হয়েছে হ্যাকড বাই বাংলাদেশ এবং গ্রুপগুলোর কাভার পেজে হ্যাককারীদের বাণী ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ হামলায় যারা বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ভার্চুয়াল জগতে তাদের নাম হ্যাকার আহমেদ, ডন, সিরিও, দ্য বস। হামলার বিষয়ে ডনস টিম ডিটির বিভাগীয় প্রধান HR সোহাগ যুগান্তরকে বলেন, মিয়ানমারের সাইবার স্পেস বলতে তেমন কিছুই নেই। যে কয়টা সাইট আছে তার সবগুলোই প্রায় বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশেই ব্যান করে রেখেছে। এর বাহিরেও যেসব ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা যৌথভাবে ধারাবাহিক আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরও বলেন, বাংলাদেশকে উস্কানিমূলক বক্তব্য ও প্রপাগান্ডার জন্য মিয়ানমার হ্যাকারদের ফেসবুক প্রোফাইল ফেসবুক থেকে সরিয়ে দিতে বাধ্য করেছে ডনস টিম ডিটির ম্যাশ অ্যাটাক, যার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে। মিয়ানমারের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মিশন অব্যাহত রাখব আমরা। শুধু মিয়ানমারই নয়, বাংলাদেশের সাইবার স্পেসে আক্রমণ করলে যে কোনো দেশের পরিণতি ভয়াবহ হবে। বাংলাদেশি হ্যাকার টিম সাইবার 71-এর প্রধান তানজিম আল ফাহিম যুগান্তরকে বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার পথে অনেক দূর এগিয়েছে, কিন্তু সাইবার নিরাপত্তায় তুলনামূলকভাবে এখনও আমরা অনেক পিছিয়ে, যার ফলপ্রসূ সাম্প্রতিক সময়ে মিয়ানমারের মতো শিক্ষানবিশ হ্যাকাররাও আমাদের দেশে সাইবার আক্রমণ চালানোর দুঃসাহস দেখিয়েছে। পরবর্তীতে আমাদের পাল্টা আক্রমণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা না থাকলে আমাদের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ অনেকটা তলাহীন ঝুড়ির মতোই। আগে নিজ দায়িত্বে আমরা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটগুলোর নিরাপত্তা যাচাই করে সমাধান করে দিতাম, কিন্তু বর্তমানে আইনি জটিলতায় আমাদের পক্ষে এটাও করা সম্ভব নয়। তিনি আরও বলেন, কোনো প্রকার সহযোগিতা ছাড়াই বাংলাদেশি হ্যাকাররা তাদের দক্ষতার বিচারে ইতোমধ্যে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলেছে। সরকারের সঠিক দিক নির্দেশনা পেলে ডিজিটাল বাংলাদেশের সাইবার নিরাপত্তা আমাদের দেশের হ্যাকাররাই নিশ্চিত করতে পারবে, হতে পারবে দেশের সাইবার যোদ্ধা। বন্ধুরা, ভিডিওতে যেসব লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো হচ্ছে মিয়ানমারের ফেসবুক গ্রুপ ও হ্যাকারদের ডিজেবল করা আইডি লিঙ্ক। এছাড়াও মিয়ানমারের ফেসবুক গ্রুপ ও হ্যাকারদের ডিজেবল করা আইডি লিঙ্কগুলো আমার ডেসক্রিপশনে দিয়েছি, আর অবশ্যই এটি দেখতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন এবং শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।